সে বহুদিন আগের কথা। গোপীনাথ একদিন নারায়ণশিলার পূজায় নিমগ্ন। হঠাৎ একটি ছোট্ট মেয়ে এসে প্রসাদ চাইলে গোপীনাথ বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেন। পরে স্বপ্নে সেই মেয়ে দেখা দিয়ে আদেশ দেন একটি পঞ্চমুণ্ডির আসন গড়ে দীপান্বিত অমাবস্যায় মায়ের পুজো করতে। পরদিন সকালে গর্ভধারিণী মা বানিয়ে দিলেন প্রতিমা। বটগাছের নিচে শুরু হলো সেই পুজো। সেখানেই আজ এক বিশাল মন্দির। দশমীতে যখন শান্তিপুরে বিদায়ের সুর, তখনই শুরু হয়ে যায় চান্দনী মুখোপাধ্যায় পরিবারের কালী পুজোর প্রস্তুতি। প্রাচীন প্রথা মেনে পরিবারের বড় বউ কাঠামোতে দেন প্রথম মাটি। একাদশী থেকে নহবত বসে চাঁদনী মাকে পাটে তোলার জন্য নিয়ে যাওয়া হয় মন্দিরে। পথে গরমে মা যেন কষ্ট না পান, তাই থাকে রূপোর হাত পাখা, ছাতা আর ঠান্ডা পানীয়। মায়ের নৈবেদ্যে থাকে সব রকমের ফল, মিষ্টির মাছ আর পুতুল। হয় অন্নভোগ, কলার বড়া আর চালতার টক মায়ের বিশেষ পছন্দ। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুজো ভাগ হয়েছে। বার চাঁদুনির সঙ্গে ভেতর চাঁদুনি মায়েরও পুজো শুরু হয়েছে। তবে এই পুজো আজ আর এক ঐতিহ্য নয়, এ যেন এক জীবন্ত অনুভব। এই তো আমাদের বাংলার কালী পুজো, শান্তিপুরের চাঁদুনি বাড়ির কালী পুজো।